الله شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا قال الله تعالى في القرآن المجيد وفي فرقان إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم জোরে সুরে মহাব্বতের সাথে গলা ছেড়ে দিয়ে পড়ান আল্লাহুম্মা आशिक हुइया माशुक তোমার মদিনা आशिक हुइया মাশুক তোমার মদিনায় আশিক যদি হইতে পারো আশিক যদি হইতে পারো যাইবা সোনার মদিনায় আল্লাহুম্মা سيدنا مولانا لا إله إلا الله لا إله إلا الله
লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি। সবাই পড়ি আলহামদুলিল্লাহ। জোরে আর জোরে আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে আমরা লাখ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি, যিনি আমাদেরকে ঐতিহ্যবাহী ঐতিহ্য ধর্ম আদর্শ সদর কুমিল্লার ১ নং কালীরবাজার ইউনিয়ন পরিষদের আওতাধীন ধনুয়াখোলা পশ্চিম পাড়া যে গ্রাম, বাংলাদেশের ভিতরে উল্লেখযোগ্য একটা গ্রাম, সেই গ্রামেরই একটা অংশে আল মদিনা তালিমুল কোরআন হিফজ মাদ্রাসা ও ইয়াতিমখানার ভিত্তিপ্রস্তর স্থাপন উপলক্ষে প্রবাসী এবং এলাকাবাসীর যৌথ উদ্যোগে তাফসীরুল কোরআন মাহফিলে আজ 15 ফেব্রুয়ারি রোজ শনিবার, যিনি বরকতময় দিন শেষ দিনে পরন্ত বিকেলে সূর্য যখন পশ্চিম আকাশে হেলে পড়েছে, যিনি আমাদেরকে খুব বেশি গরমও না আবার ঠান্ডা একেবারেই নেই, অনেকটা নাতিশীতোষ্ণ, একটু হালকা হালকা গরম না, যিনি আমাদেরকে আনন্দ ঘন মুহূর্তে শুভ কাজের সূচনা উপলক্ষে একত্রিত হওয়ার তৌফিক এনায়েত করেছেন। আমরা মা আবুদের দরবারে মা আবুদের শিখানো একটু ঠিক করো, আলাদা নয় হচ্ছে, একটু কমাই দাও। যিনি আজকের এই মাহফিলে আমাদেরকে আসার বসার এবং কিছু লোককে দাঁড়াই থাকার তৌফিক দিয়েছেন না, সবাই বসা। আজকের এই আয়োজনে উপস্থিত আজকের মাহফিলের সম্মানিত সভাপতি আলহাজ সুলতান আহমদ মাস্টার কথা বলেছেন, আমার আদরের ধন কলিজার টুকরা নিশ্চিন্তপুর বড়বাড়ি জামে মসজিদের ইমাম ও খতিব মুফতি ইসরাফিল বিন আহমদ কথা বলেছেন, ধনুয়াখোলা আহমদিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসার সম্মানিত সাবেক ভাইস প্রিন্সিপাল হযরত মাওলানা হাফেজ আহমদ সাহেব। মাগরিবের পরে গুরুত্বপূর্ণ আলোচনা করবেন আমার অভিন্ন হৃদয়াংশ, আমার হৃদয়ের মণিকুঠায় যার বাস, বিশিষ্ট আলোচক, বিশিষ্ট আলিমে দ্বীন, আমার রানিং মেট, বাংলাদেশ মাজলিসুল মুফাসসিরিন কুমিল্লা বিভাগীয় সম্মানিত সেক্রেটারি, কেন্দ্রীয় দায়িত্বশীল প্রতিষ্ঠাতা মহাপরিচালক কুমিল্লা জামিয়া দারুল হুদা কমপ্লেক্স শাইখ মোল্লা নাজিম উদ্দিন। মাগরিবের পরে উনি কথা বলবেন ইনশাআল্লাহ। উপস্থিত অন্যান্য ওলামায়ে কেরাম, প্রিয় সঞ্চালক আলহাজ ফয়েজ আহমেদ মুন্সি, উপস্থিত এই এলাকার দিনদার আশিকিন মুহিব্বিন, মুরব্বিয়ানে আযাম, বিভিন্ন মসজিদের ইমাম সাহেবান, ওলামায়ে কেরাম, কলিজার টুকরা যুবকেরা, বিদেশ থেকে প্রবাস থেকে যারা ছুটে এসেছেন এই মাহফিলকে লক্ষ্য করে, এবং অনলাইনে যারা এই মুহূর্তে সংযুক্ত আছেন, প্রবাসী ভাইয়েরা, কলিজার টুকরা যুবকেরা, পর্দার আড়ালের মা ও বোনেরা, সবার প্রতি আমার আবারও আন্তরিক শ্রদ্ধা সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
ধলুয়াখলাতে একবার আপনাদের ফাজিল মাদ্রাসার মাহফিল একবার এসেছিলাম। তখন আমিও আপনাদেরকে চিনতাম না, আপনারাও আমাকে তো চিনতেন না। তখন আমি এত পরিচিত মানুষ ছিলাম না। মোটামুটি এই ওয়াজ করতাম, আলোচনা করতাম। এরপরে আপনাদের পার্শ্ববর্তী অনেক জায়গায় আমার আসা হয়েছে। কালীর বাজারে এসেছি, পার্শ্ববর্তী বড় হাতুয়ায় এসেছি, অনেকবার এসেছি বড় হাতুয়ায়। এছাড়া অন্যান্য এলাকায় সৈয়দপুর, কালাকচুয়া, ফাজিল মাদ্রাসা, ভেবে বেজবাড়ি আর কাবিলা ঈদগাতে তো নামাজ পড়াই। সেই সুবাদে এখন আপনাদের সাথে আমি পরিচিত মুখ হয়ে গেছি। আজকের আয়োজন যদিও দিনের বেলা, আমি প্রাউড ফিল করছি, আমি গর্ববোধ করছি যে দিনের বেলা মানুষ যখন কাজে কর্মে ব্যস্ত থাকে সেই সময় আপনারা যতটুকু আয়োজন করেছেন সবটাই আল্লাহ কানায় কানায় পূর্ণ করে দিয়ে, উপচে পড়া ভিড় দিয়ে আল্লাহ কবুল করে নিয়েছে। এখন যারা দাঁড়িয়ে আছেন তাদের এই পার্শ্বে, বাম পার্শ্বে পাঠাই দিতে হবে। এদিক দিয়ে একটু জায়গা আছে, আপনারা এই দিক দিয়ে পাঠাই দেন, পেছন দিক দিয়া, অথবা এই দিক দিয়ে বেড়াটা খুলে দিলে তো ওই দিক দিয়েও আসতে পারতো না, আসার সুযোগ নেয় না। ওকে, ফাইন, হ্যাঁ ঠিক আছে। যারা পারেন, যারা দাঁড়িয়ে আছেন, আবার তোমরা সবাই চলে আসো, এদিক দিয়ে চলে আসেন, আইসাই দিক দিয়ে বসার ব্যবস্থা করে দেন। রাস্তাটা চিনাই দেন, তারা হয়তো চিনতে পারতেছে না রাস্তাটা চিনাই দেন, ওনারা আসুক। আল্লাহ যেন কবুল করে সবাই পড়ে না, আমিন। বন্ধুগণ, আজকের এই আয়োজনকে কোনোভাবেই যে আপনাদেরকে পরিচয় করিয়ে দেব, আজকের এই সুন্দর আয়োজন সুন্দর করে আসলে যেভাবে আপনারা ব্যবস্থা করেছেন, একটা মহৎ উদ্যোগ নিয়ে তালিমুল কোরআন হিফজ মাদ্রাসা, এটা কিন্তু একটা বিরাট ব্যাপার। আজকে বাংলাদেশে প্রতিষ্ঠানের কোনো অভাব নেই, সব জায়গায় আজকে অনেক প্রতিষ্ঠান, কিন্তু প্রতিষ্ঠানগুলো আজকে যেই মানুষ তৈরি করার জন্য প্রতিষ্ঠান করার দরকার ছিল সেই প্রতিষ্ঠান কিন্তু আজকে নাই। প্রতিষ্ঠানগুলো অধিকাংশ কিন্ডারগার্টেন, সেকুলারিজমে বিশ্বাসী, এবং সবচেয়ে বড় আফসোস হচ্ছে এই বাংলাদেশের শিক্ষা ব্যবস্থাকে গত 17 বছর ধরে এমনভাবে ধ্বংস করে দেয়া হয়েছে যেটা আপনাকে বুঝাইয়া বলা যাবে না। যেমন আমাদের বাচ্চাদেরকে, আমরাও তো মাদ্রাসায় চাকরি করি, শিক্ষকতা করি, আমরা দেখেছি মাদ্রাসার সিলেবাস গুলাতে শেখানো হয় কিভাবে আলুর ভর্তা বানাইতে হয়। আলুর ভর্তা কিভাবে বানাইতে হয় এটা খুব ঘটা করে শেখানো হচ্ছে, যে আলুকে এইভাবে কাটতে হয়, তারপরে সিদ্ধ করতে হয়, এভাবে সুলতে হয়, তারপরে আলুর ভর্তা বানানো হয়। মনে হয় যেন এর আগে সব আমরা কাঁচা আলু খাইছি আর এই কয় বছর ধরে ভর্তা খাইতে আসছি। কথা তো মনে হয় যেন বিছনার চাদর আমরা তার আগে গাও দিয়ে ঘুমাইতো, এই গত কয় বছর ধরে বিছনার চাদর কিভাবে বিছাইতে হয় এটা শিখানো হয়েছে। ব্যাংক কিভাবে লাফায়, এটা মানুষের কি দরকার, এটা এখন পর্যন্ত আমি বুঝা পাইনি। বাচ্চাদেরকে শেখানো হচ্ছে কিভাবে ব্যাংক লাফায়, সাইকেলের এই বেল কিভাবে বাজাতে হয়। অর্থাৎ শিক্ষার একটা মূল উদ্দেশ্য আছে, খুব মনোযোগের সাথে শুনেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা ১,৫০০ বছর আগে আমাদেরকে যখন মানুষ করে বানিয়েছেন, এই মানুষগুলাকে কিন্তু আল্লাহ এমনিই ছেড়ে দেন নাই। কোন পথে গেলে জান্নাত, কোন পথে গেলে জাহান্নাম, কোন পথে লাভ, কোন পথে লোকসান, কোন পথে ভালো, কোন পথে মন্দ, কোন পথে কল্যাণ, কোন পথে অকল্যাণ, কোন পথে শিরক বিদআত, কোন পথে তাওহীদ রিসালাত, কোন পথে কুফর আর কোন পথে ইসলাম, এটাকে জানানোর জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা যুগে যুগে মানুষদের মাঝ থেকে যাচাই বাছাই করুণা করে তিনি উত্তম চরিত্রের একদল মানুষকে আমাদের জন্য নবী এবং রাসূল করে পাঠাইছেন। বলেন সুবহানাল্লাহ। সবার মনোযোগ আছে তো না? ঠিক বলতেছেন, দুইজন মিল্লা কি করতেছেন?
গভীর মনোযোগের সাথে কয়েকটা কথা শুনতে, আমরা সময় বেশি পাবো না, যেহেতু আমাদের সামনে একটা রেস্ট্রিকশন আছে, সামনে যেহেতু আসরের নামাজ আছে, আমরা না হয় কয় মিনিট দেরি করে আসরের নামাজ পড়লাম, কিন্তু মাগরিবের ফরজ আর আসর ফরম যেত নাকি কইয়া ভাই এটা ফিসান দেব। তো সুতরাং একটু মনোযোগের সাথে, হুজুর এভাবে মোবাইল ধরে রেকর্ড হয় না, যারা মোবাইল ধরে রেখেছেন খুলে নামান, পকেটে ঢুকান। ইউটিউবে হাজার হাজার ওয়াজ আছে, এটা একটা মনের সুখ আর কি। আপনার যে মোবাইল আছে এটাও মানুষে দেখলো আর ধরে রাখলেন, এই লাভ হয় না, আমি চাইছি সবাই মনোযোগের সাথে খেয়াল করে, খরগোশের মতো কান খাড়া করে, মাছের মতো নিষ্পলক নয়নে আমরা কথা শুনবেন সব। সবাই পড়েন আমিন। আর জোর নাই? ধন্যবাদ ফলার তালার জোর আগের থেকে কমে গেছে নাকি? অনেক বছর ধরে ফিটাফিটি করে না যে, এই জন্য তালার জোর কমে গেছে। নামাইতে বলছে একটা কথা দুইবার বলা লাগে কেন? সবাই পড়েন আলহামদুলিল্লাহ, জোরে পড়েন আলহামদুলিল্লাহ। এদিক সেদিক তাকাই না, যারা বসানোর, যারা দাঁড়িয়ে আছে তাদেরকে বসাবে, লোকজন পাঠাচ্ছে, এটার জন্য লোক সেট করা আছে। আপনারা শুধু আমার দিকে তাকাই থাকবে, ডাইনে বামে কোনো দিকে তাকানোর জন্য, সব কাজ এখন বন্ধ, শুধু আমার দিকে খেয়াল। হ্যাঁ, তা আল্লাহ তাবারক ওয়া তাআলা মানুষ বানাইছেন, গরু বানাইছেন, ছাগল বানাইছেন, জন্তু জানোয়ার বানাইছেন, মানুষ সৃষ্টি করেছেন। মানুষের সুকুমার বৃত্তিগুলো যখন লালন করে, মনুষ্যত্বের যখন বিকাশ ঘটায়, পশু প্রবৃত্তির যখন দমন করে, তখন মানুষ মানুষে পরিণত হয়। কিন্তু আফসোস হচ্ছে আমরা মানুষ, দেখতে শুনতে মানুষ, কিন্তু আমাদের কাজ কর্ম, আচার আচরণ, লেনদেন, ওঠা বসা, সামগ্রিক কর্মকাণ্ড পশুর চাইতে আরো নিকৃষ্ট। ঠিক কিনা? এই জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, যারা মনুষ্যত্বের বিকাশ ঘটাইতে পারলো না, কি সুন্দর করে আল্লাহ বলে দিয়েছেন। দেখেন, আমরা কোরআনে ঢোকার আগে মারদুদ শয়তান থেকে ফেনা হচ্ছেন, যিনি রহমান, যিনি রাহিম, তার নামে চলেন শুরু করি, সবাই পড়ি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ওয়ালাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়ালাহুম আয়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়ালাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআম বাল হুম আযাল। আল্লাহ কয়, শুনো শুনো শুনো, ওয়ালাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা, এমন একদল মানুষ আছে দুনিয়ায় যাদের মন আছে তারা বুঝে না। ওয়ালাহুম আয়ুনুন লা ইউবসিরুনা বিহা, তাদের চোখ আছে কিন্তু তারা দেখে না। ওয়ালাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা, তাদের কান আছে কিন্তু তারা শুনে না। আমরা বলি, আল্লাহ এটা আবার কেমন মানুষ? মন আছে বুঝে না, চোখ আছে দেখে না, কান আছে শুনে না, এটা আবার কেমন মানুষ? আল্লাহ কয়, আমি কি বলছি নাকি মানুষ? উলাইকা কাল আনআম, ওরা হলো চতুষ্পদ জানোয়ারের মতো। আল্লাহ কয়, না রে না, জানোয়ারেরও কিছু বুঝ আছে, বালহুম আযাল, এটা জানোয়ারের চাইতে আরো নিকৃষ্ট। ঠিক কিনা? এটা আমার কথা, এটা আল্লাহ তাবারক ওয়া তাআলা ১৫০০ বছর আগে বলে দিয়েছেন। মন থাকার পরেও যারা বুঝে না, চোখ থাকার পরেও যারা দেখে না, কান থাকার পরেও যারা শুনে না, উলাইকা কাল আনআম, ওরা চতুষ্পদ জানোয়ারের মতো। আল্লাহ কয় না, বালহুম আযাল, এটা জানোয়ারের চাইতে আরো নিকৃষ্ট। ঠিক কিনা? বাংলাদেশে এমন মানুষ নাই? কথা বলে মানুষ নাই? বাংলাদেশে এমন মানুষ আছে যে গরু ছাগলের চাইতে আরো নিকৃষ্ট, শিয়াল কুকুরের চাইতে আরো নিকৃষ্ট। তাদের কোনো এই ভালো মন্দ, তাদের কোনো হিসাব নিকাশ নাই। এই দুনিয়াতে আইছে, টাকা কামাই করতে আছে, খাইতে আছে, একদিন পট করে মরে যাবে, শেষ, জিন্দেগি খালি শেষ। এটার জন্য আল্লাহ মানুষ বানায়নি।
এটার জন্য আল্লাহ মানুষ বানায়নি, মানুষ বানিয়েছেন এই মানুষগুলো যেন মানুষের মাঝে একটা ইতিহাস সৃষ্টি করতে পারে। এই মানুষগুলোকে আল্লাহ অনেক কষ্ট করে এই মানুষ বানানো হয়েছে যে মানুষগুলো যেন মনুষ্যত্বের বিকাশ ঘটাইতে পারে, মানুষ যেন পশু হয়ে না যায়, যেমন বলহমাদাল এটা জানোয়ারের চাইতে নিকৃষ্ট হয়ে না যায়, এই জন্য মানুষ বানিয়েছেন। আর এই মানুষগুলোকে মানুষ বানাইতে গিয়া যুগে যুগে আল্লাহ তাবারক ওয়া তাআলা নবী এবং রাসূল পাঠিয়েছেন। এই নবী এবং রাসূলেরা মানুষদেরকে অন্ধকার থেকে মানুষকে ডেকে ডেকে আলোতে নিয়ে আসছেন। নবীর জীবনের যে প্রথম মাদ্রাসা, এটার নাম ছিল দারুল আরকাম, নবীর জীবনের প্রথম মাদ্রাসা। যারা ইসলাম গ্রহণ করত নবীজি তাদেরকে ওই মাদ্রাসায় ঢুকাতেন, দেখতেন কার কোন দিক দিয়ে বুদ্ধি আছে। যদি দেখতো যে তার মুখস্থ শক্তি ভালো, তাইলে বলতেন যে তুমি কোরআন শরীফটা মুখস্থ করে নাও, সুবহানাল্লাহ বলবেন না? দেখছে যে সে তরবারি চালানো পছন্দ করে, তারে নবীজি যুদ্ধের ট্রেনিং দিয়েছেন। বর্ষা চালানো পছন্দ করেছে, তাকে নবীজি আপনার বর্ষা চালানো শিখিয়েছেন দিনের বিজয়ের জন্য। দেখেছি তার লেখার শক্তি ভালো, তার লেখা সুন্দর, লিখতে পারে ভালো, তাকে কাতেবে ওয়াহী অর্থাৎ ওহী লেখার দায়িত্ব তাকে দিয়ে দিয়েছে। এইভাবে মানুষগুলোকে আল্লাহ তাবারক ওয়া তাআলা নবী এবং রাসূলদের মাধ্যমে সোনার মানুষে পরিণত করেছেন। সেই জামানায় যখন মানুষগুলো ছিল বর্বর, বেদঈন, যাযাবর, মূর্খ, অসভ্য, জাহেল, নবীজি এসে শিক্ষার আলোতে আলোকিত করে তাদেরকে বানিয়ে দিলেন আধুনিক, সুশীল, ভদ্র, পরহেজগার, আল্লাহওয়ালা একদল সোনার মানুষ। সুবহানাল্লাহ বলবেন? নবী বিদায় হয়েছেন প্রায় ১৫০০ বছর আগে। ১৫০০ বছরে আবার আয়ামে জাহিলিয়াত যেন আমাদের উপরে ঝেঁকে বসেছে। আজকে মানুষগুলো আবার দেখবেন যে লেখাপড়া যে উদ্দেশ্যে দিছিল, মানুষকে মানুষ বানানোর জন্য, মানুষকে সৎ মানুষ বানানোর জন্য, মিথ্যা কথা যেন না বলে, বর্বরতা যেন না দেখায়, মানুষের উপরে যেন জুলুম না করে, নির্যাতন না করে, এই জন্য আল্লাহ নবী এবং রাসূল দিয়া মানুষকে পরিশীলিত করলেন, পরিমার্জিত করলেন, মানুষকে মানুষে পরিণত করতে চাইলেন। কিন্তু আমরা বর্তমান পৃথিবীতে ১বিংশ শতাব্দীর সূচনা লগ্নে গোটা বিশ্ব যখন আজকে কম্পিউটারাইজ, গোটা বিশ্বকে যখন বলা হচ্ছে গ্লোবাল ভিলেজ, আজকে বাংলাদেশের এই ধলুয়া কলা জমিনে বসে সৌদি আরবে যেমন ভিডিও কলে কথা বলতে পারে, যেমন করে ওখান থেকে মানুষ দেখে, এখান থেকে আবার ওখানকার মানুষ দেখে, এই চরম উৎকর্ষতার সময়ে যখন সোনের ঘর থেকে টিনের ঘর হয়েছে, টিনের ঘর থেকে বিল্ডিং হয়েছে, বিল্ডিং আবার ডুপ্লেক্স হয়েছে, ট্রিপ্লেক্স হয়েছে, সুন্দর সুন্দর বাড়িঘর হয়েছে, কিন্তু মনুষ্যত্ব রূপে মানুষ আজকে পশুতে পরিণত হয়েছে। ঠিক কিনা? আপনি খেয়াল করে দেখেন, এমন কোনো কাজ নাই মানুষ পারে না। আর সে যে যত বড় শিক্ষিত, সে হইল তত বড় ধান্দাবাজ। ঠিক কিনা? যত বড় শিক্ষিত, বাংলাদেশের রাজনীতিবিদ কারা? রাজনীতিবিদ হইল ওরা যারা মিথ্যা কথা বলতে পারে কিন্তু ধরা পড়ে না। আপনি তো মিশা কথা কইতে নিলে ধরা পড়ে যান, আইসুটা জায়গায় না হইলে আপনি মিশা কথা কইতে নিলে শরীর কাপ দিয়া সব লাল হইয়া জায়গায় তোর নাই সে বুঝা এটাতে মিশা কথা কইছে। কিন্তু আমরা দেশে যে মিশা কথা কইছে, কিন্তু ধরমজানাতে যে মিশা কথা কইছে, হ্যাঁ তো হইলো সবচেয়ে বড় রাজনীতিবিদ। ঠিক কিনা? এবার নির্বাচনের কথা, আগের কথা একরকম, এই গান্ডা ফারুইশালের কথা আবার আরেক রকম। ঠিক কিনা? কথার কোনো আগামাতা নাই। এই নির্বাচনও দাঁড়াইলে কত কথা কয়, কি এর হেসা কি এর মিশা, কিন্তু দেখবেন যে ফারুইশালে আবার যেই সেই। এটাই হচ্ছে বাংলাদেশ। নাইলে 5 বছরের জন্য না ম্যান্ডেট দিয়ে বসাইছিল ক্ষমতায়, তারা একটানে আমি তুমি দামি আগের রায় ভোট ছাড়া মিলে গেছিল, তারা রয়ালিছে 17 বছর। কয় বছর তারা ম্যান্ডেট দিছিল? কয় বছরের দিকে কথা পায় না, সব মরহুম লইয়া না বললাম জানা যায়। কয় বছর কথা কয়ে নকলে? কয় বছর? আমি কিন্তু অনেক মাসিল যারা স্টেজে বইয়া কথা কয় না, তারারে নামাইয়া কথা কয় না উঠলে তুললা বইছি, রবি কি আসা চায় যারা উঠলে বইছেন তারা বুঝ করে বইয়েন, আমরা উপরে থাকবেন না, নাইন মালাইবেন, যখন আপনারা উপরে নির্ভর করতে আসছেন। আমিন কন্যা দিই যখন আমিন। 5 বছরের লেগে দিয়ে বইল তারা, এটা আন্দা দিয়ে ধইরা খেলার লগে লয়ে গেল 17 বছর। ভোট লাগে না, আমি তুমি মিল্লা জিল্লা
আগের রাতে ভোটার কারবার শেষ, এই যে কারবারটি করলো ইতিহাসটা কি দাঁড়াইলো? শিক্ষিত মানুষ, এখন মানুষ তো আর মূর্খ নাই। দেখা গেল যে এই পবিত্র সংসদরার ভিতরে নর্তকী, গায়কী, ফুটবলার, ক্রিকেটার, মানে এমন কোন জাতের মানুষ নাই এটার ভিতরে নিয়ে বয়াইছে না। এক বেডি তো রিডিং করছি, আমার 2 দিন খানা বন্ধ আছে লুন্ডা সাহেব। কোন নদীর উপরে যদি ব্রিজ লাগবে বার করে ভুলবে না পার, দেখবেন যে মোটামুটি যদি আপনার 3-4 দিন ধরে কোনো মন খারাপ হয়, রিডিংটা ভুললে ওষুধের মতো কাজ দিব। আহারে বাংলাদেশ, আহারে বাংলাদেশ, ঠিক কিনা কর? আল্লাহ আমরা পরিণত হচ্ছি, ঠিক কিনা বলে? মানুষ মানুষের উপরে এভাবে নির্যাতন করতে পারে, এভাবে নিষ্পেষণ চালাতে পারে, মানুষ মানুষকে এভাবে বেয়াদবি করতে পারে। এই মাহফিলের মঞ্চ থেকে ওলামায়ে কেরাম দ্বীনের কথা বলার কারণে তাদেরকে দেখা গেছে বেয়াদবি করে মাইক কেড়ে নিয়ে মাহফিলের মঞ্চ থেকে নামিয়ে দেওয়া হয়েছে, ঠিক কি রকম? মসজিদের মিম্বার থেকে খুতবা দেওয়া অবস্থায় নামিয়ে দেওয়া হয়েছে, ওনার কথা নাকি বিরুদ্ধে চলে যায়। আমি বলেছি যে দিন গেছে, একেবারেই গেছে, বিরোধিতা করবা, আগের মতো আর ছেড়ে দেওয়ার সুযোগ নাই। বাধা আসবে তো লড়াই হবে, ঠিক কিনা বল? সমানে সমান। আপনার যেমন বাহের বাড়ি, আমরা তো বাহের বাড়ি, আপনাকে মামুর বাড়ি বেলা চালিয়েছি মনে করছে? তা আপনার বাপের বাড়ি, আমারও বাপের বাড়ি। তা আপনারা এইরকম কারবারে করছে যে আপনার 330 জন মেম্বার অফ পার্লামেন্ট, এমপি, মন্ত্রী, আমলা কামলা, বদুল্লা, র্যাব, গোয়েন্দা, উপদেষ্টা সব ক্ষমতার লগে লগে ভাগ্যা জিজ্ঞাসা লাগছে। এরপরে আবার জিজ্ঞাসা দুষটা কিটা, তো দুষে না থাকলে গেছেন ফিরতে দিয়ে দোষ হারে। যার যার দেশ চেতে থাকবেন, যাইতেন কইছে কারা? সব খোলাপেনে রাজনৈতিক নেতারা কইছে দফা 1 দাবি 1, পদত্যাগ পদত্যাগ। আর আমরা তারা কারবার গড়াই নিয়েছে উল্টা দফা। আল্লাহর খেলা তো কঠিন খেলা। আল্লাহ তো আরে না, দফা 1 দাবি 1, দেশ ত্যাগ দেশ ত্যাগ, ঠিক কিনা? আপনি কিন্তু কেউ চাইছিলাম না, আল্লাহ গড়াইছে খেলা, তো আল্লাহর সিহর খেলা। বার হাবা পেতেন না কেন? মানুষ হিসেবে পারলাম না কিনি, কেন পারলাম না? কারণ আমরা মনুষ্যত্বের বিকাশ ঘটাইতে চাই না। আমরা মনে করি যেমনি ইচ্ছে এমনি, অথচ আল্লাহ কোরআনে কয় শুনে, কুল হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন। ও দুনিয়ার মানুষ শুনো, ও নবী আপনি জিজ্ঞেস করেন, যারা জানে যারা জানে না, 2 দল মানুষ কি সমান? কখনোই 2 দল মানুষ সমান হতে পারে না, ঠিক কিনা? আপনি এই কাবিলা বাজারও তৈরি দিচ্ছেন, রাস্তার কাবিলা কাজী দোকানের কাছে আপনি ঢাকা দেবেন, একবারে রেজে গেছেন, ভাই আমি তো ঢাকা গেলাম কেমনে? তো এবারে চিনলে আপনি তো উত্তম, আপনি চিনেন না, এবারে কইছে বাস উঠতে বইয়া থাকবা। কোন বাসও এটা আর কইছে না, কইছে বাস উঠলে জাহাজে গেতে পারবে। এবারে কইছে গীতা রাস্তার উত্তর গুল গিয়া দাঁড়াই রয়েছে কাজের দোকানের এখনো ফান টান খাইয়া বাস আইসে পরে বাসের ভিতরে উঠতে রয়েছে। বাস গেছে গা ফেনি, বাস গেছে কখনো, এবারে যাইব কখনো? ঢাকা যাওয়ার না বেড়ায় সিটাগাঙ্গা বাস উঠতে বইয়া রয়েছে, ফেনি গেছে পরে কন্ট্রাক্টরে কয় ভাড়া দেয়, কয় ডাহার ভাড়া কত? কহেনের ভাড়া? কয় ডাহার ভাড়া। কয়টা দিয়ে যাইব সিটাগাঙ্গা, কি আর ডাহার ভাড়া? কয়টা ডাহা যাইতো না, কয় এখন ফেনি আইয়া বসছেন না, ফেনি না নিলে ফেনি, ফেনি না নিলে ফেনি করে লাগবো। আপনি উঠতে বসেন ফেনির বসে, আপনি ডাহা যাবেন কেমনে? মুসলমান চিটগঙ্গের বাসে উঠলে যেমন ঢাকা যাওয়া যায় না, জাহান্নামের গাড়িতে উঠলে জান্নাতে যাওয়া যাবে না, যাবে না, যাবে না, ঠিক কিনা? আমরা জান্নাতে যেতে চাই নাকি চাই না? আমরা যেতে চাই জান্নাতে। আমরা উঠে গেছি জাহান্নামের গাড়িতে, আমরা জাহান্নামের রাস্তা চিনে গেছি, জান্নাতের রাস্তা আমরা ভুলে গেছি, ঠিক কিনা? আপনি দেখবেন 99% জন লেগে এই দেশটার ভিতরে মুসলমান। ভাই মুসলমান আমাদের নেতা হবে যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে, আমাদের নেতা হবে যারা সুদ খায় না, আমাদের নেতা হবে যারা ঘুষ খায় না, আমাদের নেতা হবে যিনি সংসদেও নেতা হইতে পারে, মসজিদেও ইমামতি করতে পারে। এইরকম লোক আমাদের নেতা হওয়া হিসাবে মিলে, ঠিক কিনা? আর আমার নেতা ইমাম হইব দূরের কথা, এবারে জীবনে নামাজও পড়ছে না। তো নামাজ না পড়ি এবারে কত টাকা বড় করছে, এটা কি করিতা? যেই বেলা জীবনে নামাজ পড়ছে না, এবারে আবার দেখবেন জানাজার ভিতরে হগলতে আগে
এটি হলো নির্বাচন ভোট। তে সারা জীবন কিছু করতে পারছে না, মরছে, অন্তত তার জানাটাও যদি না দেয় একটা কথা তাহিনী বাইদি দিয়া এবার করছে কি না, জানাজা খবর পাইছে যে মারা গেছে, আমরা দুর্নকলা কুদ্দুসে, কেউ কুদ্দুস থাকলে বইরেন না হয়। এটা তো উদাহরণ কুদ্দুসে যদি আমি মিলে মরে গেছি গাড়ি কইয়া সাইড দিয়ে পড়ে গেলে কত সবে শেষ। এটা একটা উদাহরণ দিতে আছি। ধন্যকলার কুদ্দুসে মারা গেছে, হুন্ডা নেতা এটা হাতে রওনা দিছে। নেতায় যাবো পড়ছে আপনার দাউদকান্দি টোল প্লাজার ভিতরে, কোনো মতে যখন আইয়া পড়ছে কাবিলা এর ভিতরে ফলাফল এবার খাইতে আছে, আপনি অহনো আইয়েন না, জোহরের নামাজের পরে জানাজা শেষ হয়ে গেছে, মানুষজন সেটা দেখিতে আছে, কতক্ষণ থামাই রাখন যায় কইয়া ভাইয়া আপনি দ্রুত আইলেন, এই কথা কইছে। পরে হ্যাঁ তারা হুড়া কইয়া কোনো মতে এমনি জামো বইয়া বইয়া ঘামছে, এরপরে তারা হুড়া কইয়া আইয়া সেটা সকলে লাইন ধরে খেলু লইছে, জানাজা হইব এর ভিতরে এবারে দৌড় দিয়ে খেলুইছে, খেলিয়ে দুই কথা কইয়া শেষে পরে জানাজা হয়েছে। আপনারা বিবেকে কি কয়, এবারে কি জুহরের নামাজ পড়ছে? এবারে দাউদকান্দি যাবো পড়ে গেছে গা, এবারে খালি কোনো ফটো ফটো গড়িয়ে চায়, আর ফলাফল এখন হাতে ফোন দেয়, ওখানে আপনি দাউদকান্দি ধন্য ফলাইবেন কুমালা, এই আলাপ সালাপ চলতে আছে। এর ভিতরে দিয়া এবারে না পারে গাড়ি হারাইয়া উড়াও দেয়, আর এই জায়গার ভিতরে এবারে কোনো মতাইয়া পড়ছে। আপনার বিবেক একটা সবার থেকে বিবেক বিবেচনা আছে, এবারে কি নামাজ পড়ার টাইম পাইছে? কথা কথা টাইম পাইছে? এবারে ফজরের নামাজ মসজিদের ঘুমের তো উঠছে ফজরের পরে দিয়া, এবারে বাসার লোক হইল মসজিদ, ফজরের নামাজও পড়ছে না, জোহরের নামাজ জ্যামো আইয়া সেটা কোনো মতে জানাজাত করেছে, অজু আছে? অজু করার টাইম পেল এবারে যে মনে করা জান দিয়ালে বলে কে বেড়া, এবারে আইসে যে লেদু বেশি, এখন জানাজাত খেলইয়া এবারে দুই কথা কইয়া জানাজাত খেলইছে। এবার চিন্তা করে দেখেন, আপনাদেরকে জিজ্ঞেস করি, এই এই উঠে উঠে মনে করছে ওই হুজুর দেখো উঠটা চাই কিরম, বেশি খারাপ নমুনা না, খারাপ তেরাসে পড়ে দেখিতেছে বোয়াতে হুটটা লাগতেছে কেউ উঠে যাতা তো হলো খাইছো না মানুষে। এবার হাবা বলো, আওয়াজ কম জোরে বলো। এবার আপনার কাছে ফতুয়া আপনারা দিবেন, আমার ওয়াজ শেষ, ফতুয়াটা আপনারা দিবেন। আচ্ছা ও এই জানাজার দাম বেশি না জুহরের দাম বেশি? ভালো করে বুঝতে পেলাম, জানাজার দাম বেশি না জুহরের দাম বেশি? জুহরের নামাজের দাম কয়েক হাজার জানাজা মিললেও একটা জুহরের সমান বানান যাইতো না, তাইলে এই জুহরের দাম বেশি। বেড়ায় জুহরের নামাজের খবর নাই, এইটা জানাজাত খেলে লেছে, এটা কি নামাজ না নির্বাচন? এটা নামাজ না, সোয়াব না বুট? এবারে কোনো সোয়াবের লেগে পড়ছে না বুটের লেগে। এবার তখন তো এবারে যে জায়গায় ফজর পড়ে না জোহর পড়ে না, এবারে নামাজ কেমনে পড়ব লাগে বলে কি জানিনি, জানাজার ভিতরে এবারে সাইডও ভাই চাই কারাই কি তা করে হগার প্রথম বারটা চাইতে পারছে, পরে জানাজার ভিতরে চাই কেমনে আল্লাহ নিয়ত বাঁধছে পরে। এখন জানাজার ভিতরে তো রুকু সেজদা নাই, হাতে খেলিয়ে খেলিয়ে মনে করছে যতবার খেলিয়ে আল্লাহ আকবার কখন এতবার বুঝে আকাল কি দেও। তো জানাজার ভিতরে আল্লাহ আকবার আছে কয়বার? আমার কথা কয় না তো কই কিন্তু তারা কি মনে আসেনি প্রতিদিন জানাজা পড়ে তারা কয়বারও? 4 বার জানাজার ভিতরে কি 4 বার আকাল কি দেওয়ার জানা হয়? প্রথমবার আকাল কি দেওয়ান 3 বার ধরে হয়। হাতে করছে কি তা মনে করছে খেলিয়ে যখন আল্লাহ আকবার বাঞ্জারে খেলাপ কি এই বারবার আকাল কি দিচ্ছে লগে দিয়ে মনে করেন এবারের মতো এক সিহন ফুরান হুজুর পড়ছে, হুজুর এবারের দমক দিয়ে হ্যাঁ তুমি কি জীবনে নামাজ পড়ছো না, এই আকাল কি তো এই আকাল কি হ্যাঁ মনে মনে করলে কিন্তু আইতাম চাই না। তো জাহিরতে নামাজও খেলুইছে, আতালগি দিয়ে 200 পড়ছে, মনে মনে নিয়ত করছে এরকম কত আল্লাহ ভাগ করবো কেটা আতালগি দিয়ে হ্যামলা দেখা যাইব। 15 দিন পরে হইল ঈদ, কিন্তু কথাটা নাকি ঈদের নামাজের ভিতরে বেশি আল্লাহ ভাগ করেছে 6 বার। কয়বার? 2টা রকম না আলগি দেওয়া, এর আগে আলগি দিয়ে যেই সিফাত পড়ছে তার এটা মনে হয়েছে ইমাম সাহেব যত আল্লাহ ভাগকে আতালগি দেয় আরো সিফা দিয়া ধরে, সিফা দিয়া বুড়াবুড়ির শ্বাস মাস বন্ধ করে রক বাইলেছে স্যালাইন দিতে রক দিয়ে আর বান্ধব করে সিফার লোকে রক বাইয়া গেছে পরিবেশ আছে। এগুলো দিয়ে আপনি এই 6 বার আতালগি এই আট এমনি 2টা বইয়া রয়েছে। জানাজার পরে কপাল খারাপ তো ওই হ্যাঁ আবার লগে দিয়ে পড়ছে।
হ্যাঁ জিজ্ঞেস কি হয় তুমি তুই জানো তো তুমি এক কারবার গড়াইলে ইজোর নমজুটাই আরেক কারবার গড়াই নিছ কই কিতা করছি কই আপনি আলগি দিল না কই ভাই এই কথাটা আর কই না জানা তো তালগি দিয়ে যেই জমক খাইছি সেটা মনে রইছে আমার আহারে বাংলাদেশ। আচ্ছা ও যারা জানাজা পারে না, ফজর পড়ে না, জুহর পড়ে না, কথা কইতে লইলে মিছা কথা কয়, তো তারা যদি নেতা হয় তো একটা ভালো আপনি আশা করেন জিততেন। আমরা যখন টিকা রইছি এইটাই তো বেশি, ঠিক কি আল্লাহ তাবারক ওয়া তাআলা চান প্রতিটি বান্দা মুসলমান হোক। আর এই জন্য আল্লাহ বলছেন কুল হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন। হে রাসূল আপনি বলুন যারা জানে যারা জানে না দুই দল কি সমান? কখনো দুই দল সমান হইতে পারে না। জানুন না না জানুন না একরকম না। তাইলে যা ইসলাম যদি আপনি মানতে হয়, খুব খেয়াল করেন সিহন কথা আসল কথা তাই বলছি, ইসলাম যদি মানতে হয় আগে জানতে হবে, তারপরে বুঝতে হবে, তারপরে মানতে হবে, ঠিক কিনা? আপনি জানেনও না বুঝেনও না ফাতারে ফেললে হইব। আল্লাহ কিন্তু আপনার এই দশা, আপনার এই অবস্থা, করুণ অবস্থা তো এই জন্য দেখবেন যে আপনার তারা এই বিভিন্ন পত্রিকার ছবি আইয়ে টিভির ভিতরে দেখুন বড় বড় নেতা যখন মারা যায় আর আপনার নেতারা যখন জানাজাত খেলা হয় এটা একটা ফেসো করে যায় আপনি এটা উঠলে পারবো না, এটা উঠলে পারবো, এটা লইয়া দিতে দিতে তো তার টাইম শেষ। ডাইরেক্টটা উঠলে পারবো না, ভাবেরটা উঠতে কত করে পরে সাই কেড়াই চিন্তা করছে তার লগে তো হেইবার খায়। আহারে বাংলাদেশ, আহারে বাংলাদেশ। মুসলমান আমরা এখন ইসলাম মুসলমান পরিচয় দেই, এখন আমরা ইসলাম কারে কয় বুঝি নাই, ঠিক কিনা? কপাল খারাপ আমাদের শিক্ষা ব্যবস্থা মানুষকে একজন পারফেক্ট প্র্যাকটিসিং মুসলিমে পরিণত করে। শিক্ষা মানুষকে সাজায়, শিক্ষা মানুষকে মানুষে পরিণত করে। আর আমার দেশের শিক্ষা ব্যবস্থা এগুলা চরম বিধ্বংসী শিক্ষা ব্যবস্থা, যেখানে কোরআন নাই, যেখানে হাদিস নাই। যাও মুসলমানদের কিছু কবিতা প্রবন্ধ গল্প ছিল, এইগুলারও গত শিক্ষা ব্যবস্থায় ঝেটিয়ে পিটিয়ে বিদায় করা হয়েছে, ঠিক কিনা? কবি নজরুল, কবি ফররুখ, কত সুন্দর সুন্দর কবিতা তারা লেখছে, কবি কায়কোবাদ, এই সবগুলা কবিতা গল্প প্রবন্ধ বাদ দিয়া নিয়ে আসেরা ওই রবীন্দ্রনাথ, শরৎচন্দ্র, তারপরে জানে নাম জানা নাই, নাম কোন জানা, হেতারার কবিতা গল্প যারার জীবনে ইসলামের পক্ষে একটা কথা বলে নাই। আচ্ছা মুসলমানের ফুতাইত্রে যদি এই শিখায় তো এখানে বালা মুসলমান হইব কেমনে? তো ওইসেও তাই। এখন যদি আপনি 100 ফোলা পায় গত বছর মেট্রিক পাস করছে, তারা পড়াইয়া জিগার গুসলের কয় ফরজ, তেল যদি কইতে পারে 100 জনে, আমি আর ওয়াজ করতাম না। আমি গ্যারান্টি দিয়া কইলাম, আমি জিগাইয়া